আমার আল্লাহ বলছে আসসাউমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজের হাতে দিব মরার পরে। আমি ওইটাই চাই যে আমি আল্লাহর হাত থেকে পুরস্কার নিব। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, পরের মাসে কাম করে সুদের টাকাই না, স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো। বাবা আজকে মার একটা টাকাও দেয় না। হালাক ওই মহিলা আমারে বলে, হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম। হুজুর ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি, মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই। অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। হে কলিজার যুবকরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। বেজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ঈসা নবীর কিন্তু কেউ নাই, নানাও নাই, নানিও নাই, কারণ মারিয়ামের জন্মের আগে তার বাবা মারা গেছে। মারিয়াম বালেগ হওয়ার আগে 6 বছর বয়সে মা মারা গেছে। এতদিন পর্যন্ত 13 বছর বয়সে ঈসা পয়গম্বরের মা মারিয়ামও মারা গেছে। ঈসা আলাইহিস সালাম একা, নাই কোনো বংশ। কারণ বংশ থাকবে কখন? যদি তার বাবার বংশ থাকে। কথা কন না কেন? হ্যাঁ, ঈসা নবীর তো বাপ নাই, বাপ ছাড়া পোলা, বাপ ছাড়া পয়গম্বর। বাপ থাকলে সেন তার বংশ থাকবে। এই যে তালুকদার বংশ প্রিন্স, তার বাবার সূত্রে তালুকদার। কথা কন না কেন? তার মার সূত্রে তালুকদার নয়। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহর নাম আস্তে নিয়েন না। যত শক্তি আছে সব শক্তি দিয়া এটা প্রমাণ করে দেন তো আল্লাহ আছে। আছে? যদি আপনি বলেন যে আল্লাহ নাই, তাও আছে। ঠিক না বেঠিক? এটাও সত্য, ওনার মতো দয়ালু আর কেউ নাই। উনি যা ইচ্ছা তাই করতে পারে, বান্দার যা ইচ্ছা করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কোন?
আপনারা যেভাবে বইছেন আমার খুব মায়া লাগতেছে। আহেন তো একটু কাছে, আহেন তো সামনাসামনি, আহেন গায়ে গায়ে মিলে বহেন, আসেন আলহামদুলিল্লাহ, আসেন আসেন সামনে আসেন, দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা খুব ভালো মানুষ, এই খাগদির মানুষ অনেক ভালো মানুষ, এবং আমার প্রিন্স ভাইয়ের দাওয়াতে যারা আসছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, জোরকানা আমিন, জোরকানা আমিন, একসাথে বলেন। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম কইলেন খুব আস্তে। এই বেটা, এই কথাটা বলে হালালকে হারাম, হারামকে হালাল করে দিয়ে যান, এটা বলার সাথে দি কাফের হয়ে যাবেন। সব জায়গায় মস্করা করবো না, খবরদার। সুদ এমন একটা হারাম জিনিস, এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে মার সাথে জেনা করার গুনাহ হয়, শুধু সুদের গুনাহ ছাড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা মারাত্মক গুনাহ। এটাকে কখনোই কেউ ভুলেও বলবেন না যে হারামকে হালাল করে দিয়ে যান, একবারে কাফের হয়ে মরবেন। আল্লাহ হয়তো আমরা বুঝি না, অনেকে আবেগে বলে ফেলি, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি মারহাবা। খাগদি, চর খাগদি যুব সমাজের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে এই তালুকদার বাড়ির ঐতিহ্যবাহী সমস্ত রুহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আসলে মাহফিলটা ছিল 14 তারিখ, তাই না? পোস্টার হে 14 তারিখেরই হইছে, থাও অসুবিধা নেই, নিজস্ব মাহফিল তো, আপনারা আসতে ভুল করেন না। 14 তারিখের পোস্টার এখানে আছে। তারপরে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে 20 তারিখ, 20 ফেব্রুয়ারি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, সভাপতি জনাব আবুল বাশার ব্যাপারী, উনি আছেন মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। আজকের মাহফিল যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, পশ্চিম মাঠ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা স্বনামধন্য অধ্যাপক, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হামিদি, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা জাহিদুল আলম জিহাদি, সুলতান মাহমুদ, দেলোয়ার হোসেন ফারুকি, মুফতি আবুল হাসান গওহারি, যিনি আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমরা একই মাদ্রাসায় পড়ছি। আবুল হাসান সাহেব খুব ভালো আমলি মানুষ। তারপরে ওহিদুল ইসলাম, ইদ্রিস বিন হেদায়েত, এবং অতিথির নাম আসছে অনেক, আপনারাও আসছেন। আমি দেখলাম অনেকগুলা ডেক খিচুড়িও পাকাইছি, কিন্তু খিচুড়ি যে পরিমাণ পাকাইছে পরিমাণ লোক হয় নাই। তবে শোনেন, যারা আপনারা আসছেন একজনও খিচুড়ির লোভে আসেন না, এটা আমি জানি। আপনারা সব আসছেন আল্লাহ আল্লাহ রসুলের পাগল হইয়া। কেন, এই যে আমার বাজানরা বসে আছে, দাড়িগুলা পেকে গেছে। ওটা কি খাগদির পোলা নাকি না নোয়াখালীর? খাগদির না, এই জন্যই তো এত জোর ওর গলায়। এ চান্দু, তুই আর একজন রে ওয়াজ করিস তো, তুই কই যাস? হন এদিক যায়, তুই যাইস না, হন এদিক আয়, আমি দেখছি তো তোরে, আমি নবাব এদিক আহ। চিন্তা করেন, মাইক ফেল ওর গলার কাছে, আর আল্লাহ মুয়াজ্জিন বানাইলো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোর কানা আমিন। বাজান, এই পৃথিবীটা থাকতে পারবেন না, থাকার জায়গা না। কতটা বাস্তব না বাস্তব, এটার ভিতরে কোন সন্দেহ আছে? আপনি দেখেন, একই মায়ের পেট থেকে আপনিও আসছেন, আপনার ছোট ভাইও আসছে, আপনার বড় ভাইও আসছে, আপনার আরো 4-5টা বোন ভাই বোন হয়েছেন। ছোট ভাইটা মাঝখান দিয়ে চলে গেছে, আপনি এখনো বাইসে রয়েছেন। এই কথাটা খালি মাথায় আনেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যে আমার ছোট ভাই অন্তত 2 বছরের ছোট, আমার আর হাড্ডি গুলা মাটিতে খেয়ে লাইছে, আর আমি আজকে এখনো বই হয়েছি।
এই রাস্তায় যে বাচ্চাগুলো কথা বলে, এই বেড়ে লম্বা বেড়ে, তুই খারায় খারে বাচ্চারা চিল্লে তুই কি অরস, এই একটা আওয়াজ যেন না হয় কলা গাছরে বেশে। আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বাজান তাহলে আবার শুরু করি। আমরা সবাই এই কথাটা আজকে পকেটে ঢুকাই, আইজ আছি কাল নাই, বাহাদুরি করে লাভ নেই। বলেন আজ আছি বাহাদুরি করে লাভ নেই। কথাটা বাস্তব না বাস্তব? আপনি কি জানেন এই দুনিয়ায় সবচেয়ে বড় বাহাদুরি করছিল একটা কাট্টা শয়তান। ওর মতো বাহাদুরি কেউ করতে পারে নাই। তার নাম হলো বখতেনাসার। আপনারা তো জানেন ফেরাউন, নমরুদ, এগুলো আমি জানেন তাই না? সবচেয়ে বড় বদমাইশ ছিল, ইসলাম বিরোধী এবং নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিয়েছে। এই বখতেনাসার বাদশা কয়েকশো নবীকে হত্যা করছে, শহীদ করছে, ডাইরেক্ট জবাই দিয়েছে। এরপরে সবচেয়ে বড় জালিম ছিল এরপরে নমরুদ। কি নাম? কথা কোন চুপ করে বলে বুঝছে, বললো গেঞ্জাম হয়েছে রাখবো আর গেন্দ ওয়াজে বইছেন চুপচাপ করে না থাকে কথা কোন। নাম কি? নমরুদ। এরপরে স্টপে যে বদমাইশটা ছিল তার নাম আপনারা সবাই জানেন। নাম কি? এই তো মাশাআল্লাহ সবাই জানেন। এই বদমাইশটার নামই খালি জানেন, কিন্তু আপনি জানেন এর চাইতে মারাত্মক জালিম ছিল বখতেনাসার। এই বখতেনাসার বাইতুল মুকাদ্দাসকে অন্তত 20 বার লুণ্ঠন করেছে। 20 বার। এই শয়তান 20 বার বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ অলংকার গুলো চুরি করেছে। কারণ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন জাতির পিতা ইব্রাহিম। কে? জোরে কোন? আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়েছে। হ্যাঁ বাস্তব, কাবাঘর বানানোর 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা মসজিদ বানিয়েছেন, সেটার নাম বাইতুল মুকাদ্দাস। তাহলে নবীদের কাজ ছিল মসজিদ বানানো, মসজিদ ভাঙা না। ঠিক না ঠিক? আর আমাকে আকাডা মুদির কাজ হলো মসজিদ ভাঙ্গা। তাহলে ও কি নবী বিরোধী? না, নবী বিরোধী না। কোনটা? তাহলে আমি মনে করি সবচেয়ে বড় জালিম এই জামানের সবচেয়ে বড় জালিম মুদি। কারণ ভারতে আপনি জানেন না, গতকালকেও অন্তত 10টা জাতীয় মসজিদে আগুন দিয়েছে, ওরাই সারখার করে দিয়েছে। ভারতে আজও পর্যন্ত এরকম জালিম জন্ম নেয় নাই যে মসজিদ এইভাবে ভেঙে ভেঙে মুদ্দিন করে। আপনার তো পেপার পত্রিকা যারা ফেসবুক চালান, বিশেষ করে আমার কলেজের টুকরা যুবক ভাইরা জানো, মসজিদ এমন একটা জায়গা যেখানে সেজদা পড়ে, এই সেজদাটা মুসল্লিদের কপালটা যখন জমিনে পড়ে, ওই সেজদাটা ডাইরেক্ট আর সাজিমে চলে যায়। কবিতার ভাষা এইভাবে বলে, গর সে সেজদা জমিনে ফরশে হোতা, घर से सजदा जमीने फर्श होता आसुजूदम बरफ्ते अर्श खुदा। আমার আল্লাহ বলেন, কবিতার ভাষায় আমার আল্লাহর কথাগুলি এইভাবে নকল করে। মোমেন বান্দা সিজদা দেয় জমিনে, মোমেন বান্দার সিজদা আসলে জমিনে দেয় না, সিজদা দেয় আরশে আজিম। বাজান রে ভালো করে বুঝবেন গো বাবা, মোমেন বান্দা যখন সেজদা দেয় তখন সে সেজদা জমিনে দেয় না, সে ডাইরেক্ট আল্লাহর কুদরতি পায় দেয়। আমার আল্লাহর আরশে আজিম ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বসে আছেন আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারে। সুবহানাল্লাহ, জোরে কোন। কিরে সুবহানাল্লাহ কি আপনাকে না কইলে কইবেন না? আপনি তো বুঝেন যে সুবহানাল্লাহ কোন জায়গা কইলে কাম হইব, ওইখানে বলবেন, আপনি পুরো অ্যাকাউন্টের পুরো সওয়াবটা পাবেন। এই যে বুঝা লাইছেন, এখন এই বুঝা সুবহানাল্লাহ কইবেন। আর যদি আপনি না কন, আমার কই তো ঠেলা গাড়ির মতো কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ, তাহলে অর্ধেক সওয়াব কমে যাবে।
এটা যেন না বলা লাগে। আপনি নিজেরটা নিজে বুঝা কইবেন যে এইখানে আমার সুবহানাল্লাহ বলতে হবে। রেডি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, বান্দা যখন সেজদা দেয় আমি আর কপালের নিচে আমার পাও দুইটা দিয়ে বয়ে থাকি। বান্দা যখন সেজদা দেয় আমি রব আর মাথার উপরে হাত দিয়ে বয়ে থাকি। এখানেই শেষ না, আমি বান্দার কপালের থেকে পাউডা যখন সরাই আর তখন বলি সরাইস না, আমার খুব মজা লাগতেছে। এদের সবে বরাত অনেকে নামাজ পড়ছেন না? আপনি কি জানেন লিগুরুবি শামস আমার আল্লাহ প্রথম আসমানে বইয়া বইয়া হাত দুইটা বিছাই দিছে। বিছাই কি বলছে জানেন? আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তুই গুনাহ করে পেট জীবনটা শেষ করে দিছস, আমার কাছে তওবা কর, আমি কিন্তু মাফ করে দিছি তোরে। এই শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমি জানি আপনার অনেক নেককার মানুষ, অনেক ভালো মানুষ, খাকদের মানুষের দিল অনেক নরম, বিশেষ করে আমাদের মাদারীপুর মানুষ অনেক দিল নরম মানুষ। এরা নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসে, এরা আমার আল্লাহরে অনেক ভালোবাসে। কারণ এই মাদারীপুরে এমন একটা জায়গার মানুষ আপনারা, এই জায়গায় মানুষগুলো হতে পারে গরিব, হতে পারে ধনী, কিন্তু দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। তা না হলে আমি একটা প্রমাণ দিয়ে যাই আপনাদের। আল্লাহ শুধু একটা কথার উত্তর দিয়ে, এই মাদারীপুরের মানুষগুলা সবচেয়ে বেশি আল্লাহরে কেন বলো ভয় পায়? এখানে বড় বড় অলিরা এখানে আবির্ভাব হয়েছে, অনেক বড় বড় অলিরা আসছে এই দেশে। কারণ আমার বাড়ি তো বেশি দূরে না, আমার বাড়ি তো টেকেরার, আমি তো জানি। আল্লাহ গোপালগঞ্জ হইল মাদারীপুরের কাছে, ওই টেকেরারই তো আমার বাড়ি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে যে আল্লাহর ভয় আর নবীর প্রেম আপনাদের মধ্যে আছে, এটাই আপনার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আর আল্লাহর ভয় আর নবীর প্রেম ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রমজানের আর মাত্র যদি এই শাবান মাস 30-এ যায় তাহলে 10 দিন আছে, আর যদি 29-এ যায়, আর এই মাস 29-এ যাবেই, কারণ গত মাস 30 গেছে, তার আগের মাসও 30 গেছে। অতএব 3 মাস কোনদিন আরবি মাস 30 হয় না, 29 যাবে। তো 29 যদি যায়, মার্চের 1 তারিখ তারাবি। সুবহানাল্লাহ বলেন না? 29 গেলে কবে? 1 তারিখ তারাবি, 2 তারিখ নামাজ, 2 তারিখ রোজা। যাক, তাহলে তো ঠিকই আছে। আল্লাহ আল্লাহ, দেখবেন প্রথম 2-3টা তারাবি লোক, আরে বাবা, মসজিদে জায়গা লয় না, রাস্তায় জায়গা লয় না, তালুকদার বাড়ির ছাদ মাঠ কাঠ সব ভরা। দ্বিতীয় তারাবিতে মসজিদ মোটামুটি ভরছে, দ্বিতীয় তারাবিতে এক কাতার। এরপরে 15 তারিখ ইমাম মুয়াজ্জিনের পিছনে তাকাই দেখে এক কাতারও নাই, খালি আছে উত্তর পাড়ার হাজী ওয়াহেল ব্যাপারী। আবার ওয়াহেল ব্যাপারী রাগ করে না, কিন্তু আর এক আছে সোমেদ চাচা, যেগুলো ডেট ফেল। কারণ বোর কাছে জায়গা নাই, পুতের বোর কাছে জায়গা নাই, ইফতারিও নাই, মসজিদ ইফতারি করে 1000 দানার তসবিহ নিয়ে গাইতে, মানে সোহেও দেখে না, কানেও হলো না, ইমাম কি কয় ওটাও বুঝে না, ইমাম যে কি পড়ে তাও বুড়াই হলে না। কথা কর না কেন? এই ডেট ফেল বেটা বাইতে বেল নাই, ওরে মসজিদে তুই তো হয়নি থাকতি, ওই ইফতারি খাইয়া মাইয়া বেটা রাত 10টার সময় কুদতে কুদতে বাইতে যায়। কথা বলেন না কেন? আসলে কি তারাবি কি আমার ওই চাচা ওহেল ব্যাপারের সোমেদের লেগে না সবাই লেগে? বোঝেন এটা? বোঝেন? আমার মালিক বলে সারাদিন রোজা রেখে যদি তারাবিটা না পারোস, কুত্তার মতো না খাইয়া থাকা হইবে। কথা বল না কেন? কুত্তা যেরকম সারাদিন পোলা পানে পায়খানা না করলে, বিরিয়ানি ফিরানি না ফেলাইলে, কাটা মাটা না ফেলে না খায় রোজা থাকে, ওই কুত্তা মার্কা রোজা আপনার। আপনাকে পাও দূরে ধরে যায় আপনার, আমার এলাকার মানুষ।
তারাবি যখন না পড়তে পারবেন রোজাটার হেলাম নেই, যদি তাহলে রাখলাম না, তারাবি পারবো না, রোজাটা আল্লাহ পারলে কিছু করতে কম, কিচ্ছু আপনারা করবো না। হঠাৎ করে কি করবো জানেন? আপনি মনে মনে ভাববেন আমি 40 বছর আরো বাঁচবো, 41 সাল পর্যন্ত বাঁচবো, ধাক্কা দিয়ে 45 মিনিট টাইম দিয়ে আজরাইলে ভাড়াই দিব। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, আরো জোরে। আওয়ামী লীগ কোনোদিনও ভাবে নাই 41 সালের আগে পতন হয়ে যাবে, 45 মিনিট টাইম পেয়েছে। কিন্তু এর দ্বারা মালিক বুঝাই দিলেন সব ক্ষমতার মালিক আমি, তুমি না। এই মুসলমানের পোলা, মাদারীপুরের মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, আমরা সবাই কে কি করি ওটা দেখার বিষয় না, সব ক্ষমতার মালিক যে আল্লাহ এটা তিনি প্রমাণ করে দিছে। কথা আসতে কইলে বোবায় মরবা চাচা আগ করে রয়েছে কে খিচুড়ির লোভে। শুধু একসাথে বলতে হবে সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর জন্য যে কোনো মুহূর্তে জানটারে রেডি রাখবেন। রাজনীতি তো জীবনে কম করেন নাই, বহুত করছেন। রাজনীতি একটাই করেন, এই কোরআনের রাজনীতি করেন। আল্লাহ বলে বান্দারে আমি কোরআনটা এমন একটা, এইটারে কেউ ফুক্কার দিয়ে নিবাইতে পারবি না। তোর হায়াত তুই ফুক্কার দিয়ে নিবাইতে পারবি না। আপনার হায়াত যদি এক ওক্ত বাকি থাকে, একটা দানা পানি আপনার বাকি আছে, রেজেক পৃথিবীর এমন শক্তি নাই আপনার গুলি করে মারতে পারে। ওই লোকমা ভাত আপনার কপালে যাবে, তারপর আপনার আজরাইল আসবে। হায়াত আর কোরআন আর দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত কেউ হুক্কার দিয়ে বন্ধ করতে পারবে না। এটা বিশ্বাস করেন আপনি? মারহাবা বলেন তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, হায়াত আর আল্লাহর দ্বীন কেউ ফু দিয়ে বন্ধ করতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য পুরা বনি ইসরাইলের বেয়াদব গুলা পুরা জেরুজালেম ঘেরাও করে ফেলছে। আমি আমাকে বাংলাদেশ দিয়ে বুঝাই, আর্মি, র্যাব, চিতা, কোবরা, আনসার, পুলিশ, যত বাহিনী আছে, ওই জামানার সবচাইতে বড় বদমাইশ যিনি ছিল বখতেনাসারের বাদশা। বখতেনাসার বলছি না, বখতেনাসার সবচাইতে বড় জালিম ছিল। এই জালিমটা নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিছে। ঈসা আলাইহিস সালামকেও জবাই দেওয়ার জন্য আসছে। আজকে ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে যাবে, এখন কানবেন। কে কইছে আপনার আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দেবে না? আমি 100% দলিল দিয়ে গেলাম, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া নয়, সারা পৃথিবী শাসন করে তখন বখতেনাসার। সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করছে, সুলাইমান আর বখতেনাসার। এবার নমরুদ সারা পৃথিবী শাসন করছে। সারা দুনিয়া শাসন করছে মুসলমানের আর একজন বাদশার, যার নাম আলেকজান্ডার। এই 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করছে, সারা পৃথিবী। এই বখতেনাসার কি করলো? ঈসা পয়গম্বর দ্বীন ইলাহির দাওয়াত দেয় বিদায় বাবা। হঠাৎ করে ঈসা নবীর কাছে ওহী আসলো, মিন বাদ ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। ঈসারে আগামীকালকে তোরে কিন্তু মারার জন্য ওরা বেঈমান গুলা সারা দুনিয়ার বখতেনাসার কিন্তু সব বাহিনী পাঠায় দিছে, তোরে কালকে ধরবো, তোরে কালকে ধরিয়া বাটাম দিব, বাটাম দিয়া তোরে শুলেতে চড়াইব রে ঈসা। ঈসা তোমার মা মারিয়াম নাই, তোমার তো বাবা নাই, বাপ ছাড়া সন্তান তুমি। দুনিয়ার নিয়ম আছে ঈসা, মার সামনে বিপদে পড়লে মা বাঁচাইতে না পারলে আব্বা আসে। আব্বাই যদি বাঁচাইতে না পারে দৌড়াইয়া মা যাইয়া পুলিশের পা দুটো জড়াই দেয়। ওই যা তোমার মা নাই, কারণ তোমার মা মারা গেছে, বাপ তো তোমার ছিল না কোনোদিন। ঈসা তোমার পক্ষে কথা বলার মতো আমি আল্লাহ ছাড়া কেউ নাই রে ঈসা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। পড়েন পড়েন আয়াতটা পড়েন, শক্তি বাইরে যাবে। এই আয়াতটা যাদের শরীরে দুর্বলতা আছে না,
বাতের লোকে চোখে দেখেন না, মাথাটা 24 ঘন্টা ঘুরায়, এই আয়াতটা সবসময় পড়বেন প্রতি আসরের নামাজের পর। পড়েন আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, বলেন হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা যদি আপনি পড়েন আপনার শরীরের শক্তি ফিরে আসবে, ইনশাআল্লাহ ফিরে আসবে। ঈসা বক্তে নাসার জালিম মনে মনে ভাবছে ও সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক ওই জালিম জানে না। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে তুমি আমার এইভাবে জন্ম দিলা কে? আমার 13 বছর বয়সে আমার মাকে তুমি লয়ে গেলা। আসলে ঈসা আলাইহিস সালামের ওয়াজ যখন আমি করতে যাই তখন আমার মার কথা মনে পড়ে, কারণ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এখানে যারা বসে আছেন যাগো মা নাই, ওর মতো দুঃখ কেউ নেই। শোনেন, বাপ মরে গেলে মা ছেলে মেয়ের কারণে অন্য জায়গায় জীবনে বিয়ে বহে না, কিন্তু বাপ বিবি মরার 21 দিন 20 দিনের মাথায় বিয়ে করে। যেরকম আমি আপনার সহজভাবে বুঝাই দিই, আমার আব্বা আমার মা মরার 21 দিন পরে বিয়ে করছে। আমার চাচারা বলছিল আর কিছুদিন দেরি কর। আমার আব্বার বিয়ে করার কারণও আছিল, আমাকে সংসার অনেক বড়, তখন কলই মসুরি খেসারি এত পরিমাণ পাক ছিল আব্বার, আমাকে সংসারটা পুরো তছনছ হয়ে যাইতেছিল। এই জন্য আব্বার সংসারটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি করছিল, করছে, দুঃখ নাই। দুই যে হাদিসে আসছে পুরো 20 দিনের মাথায় বিয়ে করতে পারে, 5 দিনের মাথায় বিয়ে করতে পারে। মা দুঃখিনী 20 বছরও কোনোদিন সন্তান রেখে বিয়ে বসে না। কথা কন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার কেরানীগঞ্জে আমার এই পাশের বাসা একজনে কাজ করে একটা মহিলা, স্বামী মারা গেছে 25 বছর আগে। ছোট্ট মেয়েটারে পেটে রাইখা স্বামীটা মারা গেছে। সেই মহিলাটাই 25 বছর নারী, আজও পর্যন্ত বিবাহ বসে নাই। পরের বাসায় কাম করে পোলাডারে বিদেশ পাঠাইছে। বিশ্বাস করেন, পোলাডারে বিদেশ পাঠাইছে, সেই পোলায় মায়ের ভাত দেয় না। আমার অফিসে আইয়া গত সপ্তাহে কান দেয়ার কয়, হুজুর আপনি তো মার ওয়াজ করেন, তখন আমার বুক ফাইটে কান্না আসে যে আমি পরের বাসায় আমার এই পোলারে, আমার পোলার পর যখন 4 বছর তখন ওর বাপ মারা যায়, আর মাইয়াডারে ছোট্ট মেয়েডারে পেটে রেখে ওর বাপ মারা যায় অ্যাক্সিডেন্ট করে। আমার ভরা যৌবনটাই পোলা মেয়ের পেছনে নষ্ট করে দিলাম। আজকে আমার সেই পোলা আমার ডাক্তার দেখাইতে 5,000 টাকা দেয় না, হুজুর আমার কিডনি নষ্ট হয়ে গেছে। এই সিঁড়ি বাইয়া বাইয়া কাজ করতে করতে কিডনি বাদ হয়ে গেছে। পোলারে কইছিলাম আমার ডায়ালিসিস করার লেগে, ট্রিটমেন্ট করালে 5,000 টাকা দেয়, পোলা পাঠায় নাই। পরে আমি কইলাম আমি কিছু দেই, আর আপনার কাজ বাজ আছে না এটা দিয়া। আমি এবার কইলাম এটা কিন্তু আপনার আমি দান করলাম, আমি জাকাত দিয়ে দিলাম না, কারণ আমার মা পয়সা থাকলে দিতাম না। বিশ্বাস করে নাই মহিলাটা, চোখের পানি ছেড়ে দিয়ে এবার পোলা আল্লাহ আমার দিল। সেই পোলা পরের বাসায় কাম করে সুদে টাকাই না, বিদেশ পাঠাইয়া সেই পোলা আমার টাকা দেয় না, পয়সা দেয় না। আল্লাহ তারপর আমার পোলাটারে তুমি গজব দিও না। শুনছেন কি কয়? এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, পরের বাসায় কাম করে সুদের টাকাই না, স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো। বাবা আজকে মারে একটা টাকাও দেয় না। হালাক ওই মহিলা আমারে বলে, হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম। হুজুর ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি। মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই। অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। হে কলিজার যুবকরা,
আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আমি আপনাদের চোখে পানি দেখতেছি, কোরআন হাতে নিয়ে বললাম, রমজানের আর মাত্র 10টা দিন বাকি আছে। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান, ফেল ফেল করে আমার দিক তাকাই তাকাই কাঁদবেন, আর চোখের পানি না ফেলাইয়া রোজার মাসে রোজা রেখা আপনার রোজা আসমানে যাইব না। আপনি ঠিক মতো তারাবিও পড়বেন না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যারা যত কাইন্দা নিজের বডিরে শাবান মাসে প্রস্তুত করবেন, রোজার মাসে যাওয়ার সাথে সাথে আপনার বডি ভালো হয়ে যাবে। আপনার শরীরে কোনো রোগ থাকবে না। আপনার গ্যাসের সমস্যা, এই যে মাগরিবের পরে এক মাদ্রাসায় 7 জন ছাত্রীরে, ওই যে কয়েস, তাই না, ইমরুল কয়েস, আপনাকে এই যে এহেনি তো গোরপুরদি না, ওখানে ওই মাদ্রাসায় করে শরীরে দোয়ার অনুষ্ঠান করে আসলাম। মাহফিল না, ছোটখাটো একটা দোয়ার অনুষ্ঠান। বিশ্বাস করেন, আমার এক বাজান আইছে আমার লগে মুসাফা করতে, এই বাবার বয়স হবে 80-86 বছর। আমি যখন বললাম রোজা রাখটা কে 30টা রাখবেন, এই যে আল্লাহর কসম, এই 1 ঘন্টা আগে আমার হাত ধরে বলতেছে, গরিবুর্দি বাবা আমার তো ডাক্তার রোজা রাখতে না করছে। এই যে এখন আমি এই দোয়া আপনার জন্য জীবনে করব না, যারা আমার সামনে আজকে বইছেন এই কাকদি, কোরআন আমার সামনে বলে ওয়াদা করলাম, এই কথাটা যেন আল্লাহ কখনো আপনার মুখ দিয়ে বের না করে যে বাবা রোজা রাখতে ডাক্তার না করছে। এই কথাটা বলার সাথে সাথে আপনার বুক ফাইটা কান্না আসার কথা। কারণ কি জানেন, যে ব্যক্তি রোজা রাখতে রাখতে মারা যাবে, ও আল্লাহর হাতের ইফতারি খাবে। এমন অশোক আল্লাহর কাছে চাই না, যেই অশোকের কারণে রোজাটা রাখতে পারবেন, এরকম অশোক চাই না আল্লাহর কাছে। কি চান আপনি সভাপতি? আপনি চান? চাচা আপনি চান? ওইটা চাই না। হ্যাঁ, অশোক হইলে রোজা রাখা নিষেধ, ডাক্তার নিষেধ করে রোজা রাখা যায় নাই, কিন্তু ওইটা আমি চাই না যে আমি রোজা রাখবো না, রোজা না রেখে ডাক্তার আমার লিখে দিব রোজা রাখতে পারবেন না। আমি চাই, আমার আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজের হাতে দিব মরার পরে। আমি ওইটাই চাই যে আমি আল্লাহর হাত থেকে পুরস্কার নিব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহর হাতের থেকে আমি পুরস্কার নেব ইনশাআল্লাহ। এই জন্য তো যুবক তোর পাও ধরে ধরছি, যৌবন কালের রোজাটা ভাঙ্গিস না। এমন একদিন আসবে তোরে ডাক্তার লিখে দেবে রোজা আপনি রাখতে পারবেন না। এই যে তো গরুপুর দিয়ে এক চাচারে দেখে আসলাম, রোজা যখন ডাক্তার বসে রাখতে পারবেন না, জানি না চাচা আমার সুস্থ হয়ে যাক, আমি দোয়া করি রোজার আগে আরো 10টা দিন আছে, আল্লাহ চাইলে ভালো করতে পারে, পারে না? কিন্তু আমি চাই না যারা আমার ওয়াজে বসবে তারা যে রোজা রাখতে পারবে না, রোজার আগে এমন কোন রোগ আমার এই বাজানদেরকে দিবা না আল্লাহ। আল্লাহ এরা যেন তোমার হাতের পুরস্কার নিতে পারে। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। রোজা রাখার নিয়ত আছে না? তাহলে আমার সাথে ওয়াদা দেন, রোজা রাখার যখন নিয়ত আছে, কাইন্দা কাইন্দা আল্লাহর কাছে আজকে কইবেন, আল্লাহ আগামী বছর বাঁচবো কিনা জানি না, কিন্তু তুমি আমার রোজা জানো আমার ভাঙ্গা না লাগে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এমনও বাচ্চা স্যার আমার এখানে বসে আছে, আজ থেকে 60 বছর আগে রোজা রাখে, 50 বছর আগে রোজা রাখে, স্বাধীনতার আগে রোজা রাখে। তাহলে এই মানুষগুলো যদি ডাক্তার লিখে দেয় আপনার রোজা রাখতে পারবেন? আমার মনে হয় সন্তান মরে গেলে যত কষ্ট হয়েছে বেশি কষ্ট হবে আমার বাজার। বাজান এবার আমার দিকে দেখেন, ঈসা আল্লাহর পয়গম্বর, আল্লাহরে বলে আমার মাও তো নাই, আমার তো বাপ নাই, বাপ ছাড়াই তো আমি দুনিয়া আইছি, তুমি আমার কুদরতি ভাবে সন্তান দিছো, ও মালিক। তাহলে আমার পক্ষে এখন কথা বলবো কে? আল্লাহ বলেন ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যার কেউ নাই সাহায্য করবো আমি। আপনি মনে মনে ভাববেন পৃথিবীতে আপনি মিথ্যা মামলা খাইছেন, আপনার পক্ষে কোন চেয়ারম্যান, মেম্বার, এমনকি প্রিন্সও নাই, আপনি তার আত্মীয়। হঠাৎ করে দেখবেন এমন একজন আপনার পক্ষে দাঁড়ায় গেছে, আপনি কল্পনাও করেন নাই। কারণ কি জানেন, ওই যে আপনার পক্ষে দাঁড়ায় গেছে ওই মালিক ধাক্কা দিয়ে আপনার পিছনে খাড়া করে দিয়েছে।
বেজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ঈসা নবীর কিন্তু কেউ নাই, নানাও নাই, নানিও নাই, কারণ মারিয়ামের জন্মের আগে তার বাবা মারা গেছে। মারিয়াম বালেগ হওয়ার আগে 6 বছর বয়সে মা মারা গেছে। এতদিন পর্যন্ত 13 বছর বয়সে ঈসা পয়গম্বরের মা মারিয়ামও মারা গেছে। ঈসা আলাইহিস সালাম একা, নাই কোনো বংশ। কারণ বংশ থাকবে কখন? যদি তার বাবার বংশ থাকে। কথা কন না কেন? হ্যাঁ, ঈসা নবীর তো বাপ নাই, বাপ ছাড়া পোলা, বাপ ছাড়া পয়গম্বর। বাপ থাকলে তার বংশ থাকবে। এই যে তালুকদার বংশ প্রিন্স, তার বাবার সূত্রে তালুকদার। কথা কন না কেন? তার মার সূত্রে তালুকদার নয়। এই যুবক, রাস্তায় দাঁড়িয়ে কথা কইস না। রমজানের আগে কথা কবি, তোকে বিচার কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে এলাকার যুবকদের। যারা বসতে না চায় দোকানের সব বাতিগুলা বন্ধ করে দে। আর যদি বসতে না চায় আস্তে হালকা হালকা ঘুষাইতে ঘুষাইতে একবারে ব্রিজ পার করে দে। আমার বাজানদের ওয়াশরা ডিস্টার্ব যেন না হয়। আল্লাহ কবুল করেন। জোরে না আমিন। আরো জোরে না আমিন। এখন দিলটা নরম করবেন। কারো যখন কেউ থাকে না, কে থাকে? এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আজ থেকে মাথায় রাখবেন। তো ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে কালকে তারা মারতে আইব। আল্লাহ কয়, ঈসা হাইয়ুল কাইয়ুম ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তোরে মারবে মানে মারার মালিক কি জনগণ না আমি? আল্লাহ তুমি। ইউহয়ি ওয়া ইউমীত, মৃত্যু দেয় আমি, জীবনকে দেয় আল্লাহ। হ্যাঁ, জোরে আরো জোরে। ফেরাউন ক্ষমতায় থাকার লাগা মুসা আলাইহিস সালামরে তালাশ করতে যাইয়া অন্তত 1,30,000 বাচ্চা মারছে। নাউজুবিল্লাহ ভাষায় যে কইেন খাওয়া দাওয়ার পরে, খিচুড়ি খাওয়ার পরে কত 1,30,000 বাচ্চা মারছে এই ফেরাউন না, ক্ষমতায় থাকার লাগা। বাচ্চা মারা তার দ্বারা কোনো কঠিন নয়। শুধু বাচ্চাই না, বাচ্চার মা যদি আসতো, আমার ছেলেটারে মাইরো না, আমার আদরের পোলা, গর্ব শুদ্ধ মারে শুদ্ধ চাপা মারি দিয়ে দিত। চিন্তা করেন কত বড় জালিম ছিল এই ফিরাউন। মারার পরেও মুসা আসে নাই। আল্লাহ কি কয় করেন শুনেন, আমি আয়াতটা পড়ব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এ মুসা, হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক ফেরাউন না। যেই রাত্রে মুসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, ওই রাত্রে ফেরাউনের বাহিনী পুরা ঘর ঘেরাও করা, পুরা বাড়ি ঘেরাও করা। মুসা আলাইহিস সালাম কানলো না। পৃথিবীতে কয়েকটা মহিলা বেলাট ভাঙ্গা সারা বাচ্চা জন্ম দিছে, তার ভিতরে মুসার মা একজন, আমার নবীর মা একজন, এবং আরেকটা মহিলা কাবা ঘরের মধ্যে তার 1 ফোঁটা রক্ত বের হয় নাই। সে নবীর মা না, সে একজন সাহাবীর মা, আলীর মা। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কিন্তু কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের মধ্যে। হুজুরের জামাতা ফাতেমার জামাই, বুঝেন নাই? হাসান হোসেনের আব্বা। এই আলী যখন জন্ম নেয়, যখন আলী রাদিয়াল্লাহু তাআলার মা ফাতেমা, তার নামও ফাতেমা ছিল। ফাতেমা, তার মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা। এটা সহজে বুঝছেন। তাহলে বুঝেন, ফাতেমা অর্থাৎ আলীর মা কাবা ঘরের মধ্যে ইবাদত করতেছে। তখন তো তারা মূর্তি পুজো, মূর্তির সামনে মাথা নত করে মূর্তি পূজা করতেছে, কিন্তু আলীর মা জীবনে কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। আলীর বাবা জোর করে লয়ে যেত, এ চল, তোর পেটে বাচ্চা, চাবি না রবের কাছে, চাবি না। আলীর মা কইতো ও কিচ্ছু দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। দেখবেন অনেক অনেক সময় আছে চাচায় চাচির লাগে পারে না, কখন পারে না কোন তো চাচা, যখন চাচির পোলাপান গুলো ইটেলে যে মাল কামায়, তখন মাদ্দার মা তুমি আলো ফেউস্টে কথা কন না গে। অনেক ফ্যামিলিতে আছে চাচি আলো সেতা, চাচা মেনতা। চাচারে যদি কয় বাড়িতে বাইরাবি না, আজকে আমি যাবো তালুকদার বাড়ি ওয়াজে, জেহাদি আইতাছে মার পাগল। চাচা কয় ঠিক আছে, তাই তসবি দিয়ে যা।
আর পানের বাড়াটা দিয়ে যা, খায় আর কয় আল্লাহ বউ গেল আমার, তুই সুবহানাল্লাহ। কথা কর না এখানে চাচা হলো মেনতা, চাচি হলো সেতা। শুধু এই জামানায় না, আদম আলাইহিস সালামের যুগে ছিল অনেক নবীর বউ আছিল, বল লাগে নবী পারে নাই। লুত নবীর বউ, যার কথা ডাইরেক্ট কোরআনের আয়াত আইছে সূরা লুতের মধ্যে, কি করতো জানেন? সারা রাত স্বামীরে শিকল দিয়ে বাঁধতো, ঘুমাইলে বাইন্দে সকালবেলা খবর দিতে কয় আয় আমার বদমেস্টারে বাঁধছি। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আছে। জেরুজালেমের জালিমগুলো আয়া দেখতে সকালবেলা সিয়াল মিয়াল খুইলা কে জানো থুয়ে দিছে, আইয়া উল্টা পেলে লুত নবীর বউরে ঘুষাইতো। তুই মিথ্যা কথা কই আমাকে আনলি কে? বেটা দিয়ে যে বইবে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইলেন না? হালায় শিকল দিয়ে তালা মারতো ঠিকই, তালা খুলে দিত কে? জোরে কন, আরো জোরে। এসা জোরে কথা কম, নাহলে বাতের রোগে ধরবে, একেবারে বাতে বইরা চিত হয়ে থাকবা বেটা। রোজার মাস সামনে কইছি না আল্লাহর তুমি কন্টাক্ট করো যে যেন রোজা ভাঙ্গা না লাগে। আল্লাহু আকবার বলেন। এই সাবান মাস কি লেগে আল্লাহ দিছে জানেন? সাবান মানে কি? সাবান পরিষ্কার করে না আল্লাহ, এই জন্যই সাবান মাসটা দিয়েছে পরিষ্কার করে, কলব পরিষ্কার করে রোজায় ডুববি, তুই যা চাবি তাই পাবি। পৃথিবীর কোন ইবাদতকে আল্লাহ বলে নাই যে এটা আমার লাগা। আর সাওমুলি আল্লাহ নিজে বলেন রোজাটা আমার লাগা, কারণ আমি আল্লাহ খাই না, তুইও 14 ঘন্টা খাস, তুই 14 ঘন্টা বিবির কাছে যাস না। আমি আল্লাহর বিবি নাই, তুই 14 ঘন্টা বিবি থাকার পরও যাস না। এত মুজাহাদা করার কারণে বলছি আসসামুলি, রোজাটা আমার জন্য, ওয়ানা আজিজিবি, এর পুরস্কার আমি নিজে দিব। তাহলে ওই রোজাটা কবুল করতে কি মেডিসিন লাগবে? এমনি এমনি ওই চান্দু চাচা, তুমি তো রোজা রাখা খালি দোকানে বয়ে বেটা বাস দাও, ওয়াজ করে গেছি রহমান জানো আমারে বাস দিয়ে থুয়ে গেছে, আমি একটু সুদ মুদ খাইতাম, তা কই মনে হয় কিটা জানে বেটা কইছে, আমারে শেষ করে দিয়ে গেছে। কথা কন না? আমার পোলা কয়েকটা বিদেশ তাই, আমার বউটা সেতা, আমি একটু মেনতা মনে হয় কেটে জানি হিগাই দিছে, এইটা এর লেগে মেনতা মেনতির বিয়ে ওয়াজ করলো যে। এমন আল্লাহর ওলি আছে না? ওয়াজ দেশে তালুকদার পোলাপান মাথার গাম পায়ে ফেলাইয়া মাল কাঁচা দিয়ে পয়সা কষ্ট করে দিছে, সমালোচনা করবে খাগদি বাজারে চার দোকানে বইয়ে বুড়ে নাই। কথা কন না? ও বুড়াটাতে চাইরে না দেওয়াই নাই, বরং আরো পিরিন্সের আর পোলাপানে বাস দেব কি আই কেলাটা সাসাটা দিলে যদি আবার ব্যথা কম পায়। কথা কন না কেন? ভালো কাজে বাধা থাকলেও বাধা মনে করবেন না, সামনে আগায় যাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। বর্তমান সমাজে হইতেছে ওইটা, ভালো কাজে বাধা। আবার দেখবেন এখানে আইয়ুব বাচ্চা আইব, জেমস আইব, মনির খান আইব, দেখবেন বুড়ারা সবার আগে আসরের নামাজ বাদ দিয়ে যে বইয়ে থাকবে, মরার আগে একটু দেহে যাই, ঠিক না? ঠিক। তবে মাথা মনে রাখবেন, ভালো কাজে যারা বাধা দেবেন মরার আগে সে ঠিকই ডিজিটাল হয়ে স্ট্রোক করে মরবে, কেউ আপনার ফিরাইতে পারবে না। রোজাটা আপনার কপালতে বিদায় নিয়ে যাবে, তারপর আপনি মরবেন, রোজা রাখতে পারবেন না। আল্লাহ যেন এই গজব থেকে আপনাকে হেফাজত করে। ভালো কাজে কোনোদিন চাইরানা দিতে নাও পারলেও কখনো কোন সময়ের জন্য সমালোচনা করবেন, আল্লাহ বেজার হয়ে যাবে, কারণ আল্লাহ কখন কার পরে বেজার হবে সে ছাড়া কেউ জানে না। তাকান এদিকে, রেডি বলেন তো আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মার পুরা ঘরটা শয়তানরা ঘেরাও করা। রাত ঠিক 3টার সময় মুসা পয়গম্বর দুনিয়া আসলো। আসলে ওয়াজ আমার 1 ঘন্টা হয়ে গেছে, আপনাকে চার্জ কমে গেছে, এখন বিদায় নিলি ভালো হইব। চলবে? কি কি চলবে? কি চলবে? কি রোজার মাস কইছি ব্যাটারি চার্জ দাও, এ চলবে ভ্যান জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। পুরা ঘর শয়তান ঘেরাও করে, এমন কোন বাহিনী নাই মুসা নবীর মাঠটা ঘেরাও করে না। এখন যদি কোন হে জানলো কেমনে? ওই জামানায় তো সাংবাদিকা ছিল না, গোয়েন্দা বিভাগ ছিল না, কোন স্যাটেলাইট ছিল না, আর মুসা নবীর মায়ের পেটটা কোনোদিন উঁচাও দেখা যায় নাই। আমি না বলছি কয়েকটা মহিলা ছিল যাদের ব্লাড বের হয় নাই জন্মের পরে, তার ভিতরে আলীর মা 1 ফোঁটা ব্লাড বের হয় নাই। মুসা আলাইহিস সালামের মা 1 ফোঁটা ব্লাড নিফাজের বের হয় নাই। আর মুসা আলাইহিস সালামের মায়ের পেটটা আল্লাহ এমন ভাবে সিলিম রাখছে, বোঝারও সিস্টেম না যে পেটে বাচ্চা আছে। কতবার পেটটারে চেক করছে, পায় নাই।
আবার জ্যোতিষীরা কইতেছে যেগুলো ভাড়াটিয়া শয়তান এই ঘরে মুসাইব আজকে। কোন কেমন লাগে? সন্দেহজনক, পুরা বাড়িতে শয়তানের বাহিনী সব ঢুকে রইল। ইন্দিমি টাইমে মুসা আলাইহিস সালাম 3টার দিকে আইয়াই পড়ছে। জ্যোতিষীকে মুসা আলাইহিস সালাম শয়তান ফেরাউন জিজ্ঞেস করে এখন কি আইছে? এখন প্রশ্ন করতে পারে তাহলে এইগুলো জানাই কেমনে আল্লাহ? এটা তো আল্লাহ জানার শক্তি দিচ্ছে, তাই না? হ্যাঁ বাজান রে আমার আল্লাহ দেখেন, স্যাটেলাইট কিন্তু এখান থেকে পয়দা হয়েছে, গোয়েন্দা বিভাগ কিন্তু এখান থেকে পয়দা হয়েছে। এই বদমাশ গুলাকে আমার আল্লাহ জানার শক্তি দিছে বাবা। আর এই শয়তান গুলাকে জানার শক্তি দিছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিছু আগাম খবর আল্লাহর কাছ থেকে যাই না এসে বলতে পারে, এটা আল্লাহ ওরে শক্তি দিছে। রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'দাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন শয়তান আমার আসমানে আসে, ও যখন আমার গোপন কথা শুনতে চায় তখন আমি ওরে তীর মারি, ডাইরেক্ট সূরা মুলুকের কথা। ওই যে দেখেন না তারা সিটটা এক জায়গা তার এক জায়গা যায়, এটা তারা না, শয়তান রে তীর মারে আল্লাহ। এটা আল্লাহ বলে রুজুমান মানে তীর, রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ও শয়তান আমার গোপনীয় কথা মানুষের কাছে বলে দেবে বিদায় ও আইসা প্রথম আসমানে উপাইতে থাকে গোয়েন্দা। তাহলে বোঝা গেল গোয়েন্দা বিবাদ যখন আবিষ্কার হয়েছে, ওরাও খালতো ভাই, ওরা কথা কর না কেন? গোয়েন্দা বিভাগ এখন আমার পিছনে লাগবে, যদি আমার শয়তানে খালতো ভাই কইছ তোরে দিমু বাটাম, দূর বেটা ওই সমস্ত ডরের টাইম এখন আর নাই। তো গো চিন্তা তোরা করে, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। কাইল তোমার আজকে আমার, এটার নাম মালিক। সে কে? টাকা নেই। গোয়েন্দা বিভাগ খবর দিলে আজকে মুসা আইব, ঠিকই আইছে। আল্লাহ শয়তানি দেহেন কেমনে দেয় আল্লাহ বুঝাই দিল। জানার পরেও বোঝার পর ওই ঘরে আসার পরও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব জানার পরেও তুই বুঝাল তুই কিচ্ছু করতে পারছ না। তোরই ঘরে আমি মুসারে পারলাম। এইবার দিলটা নরম করবেন আল্লাহ। ঘরের মধ্যে শয়তান ঢুকছেও, গোয়েন্দা বিভাগ কইতেছে মুসা কিন্তু এই ঘরে আছে, আপনারা যা বুঝতেছেন তা না। তাই ঢোক, ওই গোয়েন্দা বিভাগ লইয়াই ঢুকছে। ঢুকিয়া যখন ঢুকতে যে মুসারে তালাশ করবে, মুসার একটা বোন আছিল, মুসা আলাইহিস সালামের বোন বলে মা এই বাইরের এখন সারবি কেমনে, তুমি একটি করে একটা আসার দিয়া। মুসা নবীর মা দেখেন মা কারে কয়, মা বলে আমার গর্বে যখন মারে নাই জন্মের পরও মারতে পারবে। তোমার এখনই তো ধরা খাই যাবে, মারতে পারবে না মানে এখনই তো মাইরে লইব। মা কয় পারবে না, ধর এই রুমালটা ধর। ধরলাম, মুসা রেডের মধ্যে প্যাকেট করলাম। তুই যে আমার লেগে পানি গরম করছিস, চুলা আছে না, হ জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলাই দে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো, অনেকে কয়ই নেই। অনেক যুবক চিন্তা করতেছে আমার যৌবন খাটাবো আমি ফেসবুকের পিছনে, রাতভর কুতকুত খেলাবো কেতার মধ্যে, সকালবেলা বিছনায় মুতবো আমি এখানে শক্তি নষ্ট করবো কে? এখানে শক্তি নষ্ট করবি না, ঠিকই আছে। এখানে শক্তি যদি নষ্ট না করস না, বিয়ে করবি ঠিকই, 3 মাস পরে বউ থাকবো না। তোর দাদাই বিয়ে করছে আজ থেকে 40-60 বছর আগে, এখনো চাষির আন্দা গুছান গুছায়, অপরাধ করলে তাও বিড়ি যায় না, কথা কর না কেন? আর তোরা বিয়ের 3 মাস পরে নাই, আর একবার লাগে ইসিংকিং পাকা সি সি সি। তাহলে বোঝা গেল তোরা এই কাজে ব্যবহার করস নাই, নামাজে ব্যবহার করস নাই, রোজায় করস নাই, ভালো কাজে ব্যবহার করস নাই, আল্লাহর গজব তোদের পরে আয়া বসে। কথা বাস্তব না বাস্তব? যুব সমাজ আজকে ওয়াজের মাঠে যে কথাও কয় না, সুবহানাল্লাহ কয় না, তাকবীরও দেয় না, মনে মনে কয় দূর কি দিয়ে লাভটা কি? মনে রাখবি আল্লাহর দ্বীনের কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাকে সাহায্য করবে। যদি কখনো দরকার হয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই মাদারীপুরের জমিনে যদি কেউ নবীরে গালি দেয়, কোন আলেম উলামাকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আমি আওয়ামী লীগ করি আর জামাত ইসলাম করি আর জাতীয় পার্টি করি আর বিএনপি করি, ওর সাথে কোনো আপোষ থাকবে না। ওর জায়গায় মারতে মারতে লুল্লা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও।
মাশাআল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ওরা কিন্তু হুঁশিয়ার এমনি আছে, ঠিক না? কিন্তু তারপর আমরা হুঁশিয়ার কেন করে দেই জানেন? মুসলমান এখনো মরে নাই। ফেরাউন ভাবছিল মুসলমান তো মাইরে হেলাইছি, মুসা জন্ম নেব কইতে, কিন্তু এক মুসা যে ওর গোষ্ঠী নিপাত করে দেবে, এটা ফেরাউন জানতো না। এটা ঠিক না ভাই? ঠিক। ঢুকলো ঘরের মধ্যে, এর ভিতরে মুসা আলাইহিস সালামের বড় বোনটা মুসার এইভাবে প্যাকেটটা কইরা মার জন্য গরম পানি করছে, রুটি বানাইছে মুসার বড় বোন। আহা, ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলাই দিছে। এখন কানবেন। মুসা আলাইহিস সালামের বোনটা দূরে দাঁড়াই ধরে কাঁপতাছে ভয়। আরে একটু আগে আমার বাইটারে কোলে নিয়ে আদর করলাম, 1.5 ঘন্টা হলে জন্ম নিচ্ছে, আগুনের মধ্যে ফেলাই দিল। দেখবেন ভাইয়ের দরদ কিন্তু বোনরা বুঝে, ভাইয়ের দরদ কিন্তু ভাই বুঝে না সহজে, বোনরা বুঝে। বোন এত দ্রুত বুঝে, যাদের বোন আছে তারা বুঝবেন। এই জন্যই মনে হয় ইলিয়াস রহমান জিহাদি, তার একটা বোন তার মা রাইখে কবরে যায় নাই। এই ব্যথাটা সারাটা জীবন নিয়ে আমি ওয়াজ করি আর চলি। একটা বোন থাকলে হয়তো বিপদ আপদে পড়লে আর কিছু না করুক, যায় নামাজ বইয়া তো দোয়া তো করতে বাইরে গিয়া। যাদের বোন নাই এরা বুঝবেন না বোন কি জিনিস।